নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা চিকেনের অপূর্ব রেসিপি বানাবো। এই রেসিপিটা খুবই অল্প মশলায় হয়ে যাবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত। আপনি বাড়িতে যেদিন বানাবেন ঠিক তার পরের দিন কোন দিন বানাতে হবে আপনার বাড়ির লোকরা বলে দেবে সেই ডেটটা। সেই রকম মানসিক প্রস্তুতি নিয়ে বানাবেন যে আজকে বানিয়ে যার বানাতে হবে না সেটা ভাববেন না, আবার আপনাকে ওটা বানাতে হবে। রুটি, পরোটা, রাইস সবার সঙ্গে এটা পরিবেশন করতে পারবেন। আসুন কীভাবে বানিয়েছি সেটাই দেখি। কয়েকটা কাজু বাদাম আর 4টে শুকনো লঙ্কা এখানে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এটা ড্রাই রোস্ট করে নিয়ে একটা পেস্ট আমি এটা বানিয়ে নেব। খুব বেশি কাজুগুলো লাল করবেন না, একটু হালকা কালার এসে যাবে আর লঙ্কাগুলো একটু ক্রাঞ্চি হয়ে যাবে, যে গুঁড়ো করার মতো, তাহলেই হবে। নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখানে 2টো বড় মাপের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমার 500 গ্রাম মাংস আছে, সেহেতু আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা মাংসটা যখন যেরকম নেবেন সেরকমভাবে কমিয়ে বাড়িয়ে নেবেন। এই পেঁয়াজটা ভালো মতো বেশ একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর বাকি মশলাগুলো দেবো। ততক্ষণ পেঁয়াজটা দেখুন আমার সুন্দর কালার এসেই গেছে। এরপর বাকি মশলাগুলো আমি দিতে পারবো। একটু ভালোভাবে নেড়ে নিন, নেড়ে নিলে দেখবেন যাতে বেশি ভাজা না হয়ে যায়, বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে নিজের মতো ঝাল নুনটা দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই মশলাটা যে জলটা দিলাম, এই জলটা শুকনো হওয়া পর্যন্ত এটা আমি একটু কষিয়ে যাব। দেখুন সামান্য জল দিয়েছি, বেশিক্ষণ কষাতে লাগবে না, একটুক্ষণ কষালেই কিন্তু জলটা শুকিয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে তারপর এর মধ্যে বাকি জিনিসগুলো আমি দেবো। মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। তেলটা ছেড়ে গেছে সুন্দরভাবে। এবার মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম মতো মাংস ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার মাংসটা দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নিই, যে মাংসটা যাতে একটু সামান্য কালারটা চেঞ্জ হয়ে যায়। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, রান্নাটা অন্যরকমভাবে হবে। তাই খুব বেশি যে অনেকক্ষণ ধরে আপনাদের কষতে হবে সেরকম কিছু করার দরকার নেই, অল্প একটুক্ষণ নাড়িয়ে নিলেই হয়ে যাবে। এরপর এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। দিয়ে দিলাম খানিকটা আমি টমেটো সস, 4 থেকে 5 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দেবো ওই যে কাজু আর লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই লঙ্কা কাজুর পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের মধ্যেও সস আর এই পেস্টটা দিতে পারেন, তারপরে মাংসটা দিতে পারেন, সেটাও হবে, বা এভাবেও দিতে পারেন, দুরকমভাবেই করতে পারেন। এবার এটা অনবরত নাড়তে থাকবেন, কেন যেহেতু কাজুটা আছে তো তলায় বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেই জন্য একটু ভালো মতো একটু ভালো করে নাড়তে থাকবেন, নইলে যাতে তলাটা কাজুর জন্য বসে না যায়। এটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দেবো প্রয়োজন মতো জল। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার কোনো রেসিপি আপনারা বানান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল, সেটাও আমার খুব ভালো লাগবে। দেখুন মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এরপর মিক্সির জারটা ধুয়ে আমি হাফ কাপ মতো জল এখানে দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেন এটা তো চিকেন, বেশি সেদ্ধ হওয়ার তো ব্যাপার নেই, মানে বেশিক্ষণ তো টাইম লাগবে না সেদ্ধ হতে। এই হাফ কাপ মতো জল দিলে কিন্তু হয়ে যাবে। এরপর এটা ঢাকা দিয়ে রান্না হতে দেবো 15 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিটের জন্য রান্না হতে দেবো, তাহলেই দেখবেন এটা হয়ে যাবে। এরপর ওপর থেকে কিছুটা কসুরি মেথি আমি দিয়ে দিলাম। দেখুন প্রথম থেকেই বুঝতে পারছেন এমন কিছু মশলার কিন্তু ব্যবহার আমি করিনি। খুবই ছোট ছোট অল্প অল্প মশলার ব্যবহার হয়েছে, যেগুলো আপনারা বাড়িতে সহজেই পেয়ে যাবেন। যেদিনই আপনার ভিডিওটা পাবেন অবশ্যই সেদিনেই করে নেওয়ার চেষ্টা করবেন, হয় দেখবেন খুবই ভালো হবে। আপনি
এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খুবই ভালো। এবার 15-20 মিনিট পরে আমি একবার ঢাকনাটা খুলে দেখবো কীরকম হয়েছে। তো মাঝখানে একবার ঢাকনা খুলে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে, একটু গাঢ় হয়ে গেছে। এরপর এটা একটু পরে আরেকটু গ্রেভিটা শুকিয়ে গেলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। গ্রেভিটা আরেকটু মাখা মাখা হবে যাতে দেখতে বেশ সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। খুব ঝোল হয়ে থাকলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। আমার একটু নুনটা কম লেগেছে, ওই জন্য ওপর থেকে আরেকটু নুন আমি দিয়ে দিলাম। এরপর কিছু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। আমার রেসিপিটা সম্পূর্ণভাবে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা এরপর আমি এটা পরিবেশন করে দেব। আর আজকের রেসিপিটা আমার এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আমি আসছি।